ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আছেন সহকর্মী শাবাব ওয়াসি এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে আছেন আদনান তুর্য। প্রথমেই যাচ্ছি শাবাব ওয়াসির কাছে। এবারে ডাকসু নির্বাচনে ৩৯,৮৭৪ জন ভোটারদের মধ্যে ৪৮% কিন্তু নারী ভোটার, এবং যেটা অনেকেই বলছেন যে নারীদের ভোটটা কিন্তু এবার হবে ডিসাইডিং ফ্যাক্টর এই নির্বাচনে, অর্থাৎ নারীদের অগ্রভাগের ভোটটা যারা পাবেন তারাই কিন্তু বের হয়ে আসবেন নির্বাচিত প্রার্থী হিসেবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে, যেখানে কিনা দুইটি নারী হলের শিক্ষার্থীরা ভোট দিবেন, অর্থাৎ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের নারী শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছেন। সকাল ৮টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এবং এখন পর্যন্ত চলমান, এবং এটা কিন্তু বিরতিহীনভাবে বিকাল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে সকাল 8টা থেকেই, 8টার কিছুটা আগে থেকেই কিন্তু শিক্ষার্থীরা এখানে লাইনে দাঁড়িয়ে তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা দলে দলে তাদের রুমমেট যারা অনাবাসিক আছেন তাদের উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোট সকালবেলায় অনেক, যদি দিন যত দেখেছি দুপুরের দিকে 4টি কক্ষ রয়েছে এবং 4টি কক্ষে শিক্ষার্থীরা এখানে ভোট দিবেন এবং মোটে একভাবে কিন্তু এই কেন্দ্রের মধ্যে 4টি কক্ষ রয়েছে এবং 4টি কক্ষে শিক্ষার্থীরা এখানে ভোট দিবেন এবং মোটে 41টি ভোট কিন্তু তারা কাস্ট করবেন আজকে, এবং কেন্দ্রীয় সংসদে 25টি এবং হল সংসদে 16টি ভোট কিন্তু তারা এখানে প্রদান করবেন। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, নারী শিক্ষার্থীদের সঙ্গে, তারা যেটা বলেছেন যে তারা খুব উৎসব মুখর পরিবেশ তারা দেখছেন, ভোটের পরিবেশটাও সুষ্ঠু। তারা একটা অভিযোগ করেছিলেন যে আসলে কেন্দ্রের ভিতরে গিয়ে আসলে জিনিসপত্র রাখার সেই ব্যবস্থাটি আসলে তারা দেখতে পাননি, এটা একটা অভিযোগ করেছিলেন। তাছাড়া কিন্তু মোটামুটি একটা উৎসবের আমেজ এখানে বইছে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে সর্বশেষ খবর। শঙ্কা এবং উচ্ছ্বাসের মধ্যে দিয়ে পালিত হচ্ছে ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহসিন হলের মাঠে অবস্থিত যে ইউল্যাব ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজটি রয়েছে। এই কেন্দ্রে শুধুমাত্র শামসুন্নাহার হলের 4096 জন শিক্ষার্থী রয়েছেন, যারা ভোটার রয়েছেন, শুধুমাত্র তারাই ভোট দিচ্ছেন। শঙ্কার কথা যদি বলতে চাই, এতক্ষণ ধরে প্রায় 2 ঘন্টা ধরে ভোট চলছে, ভোট নেওয়া। বিভিন্ন শঙ্কার কথা, বিভিন্ন অভিযোগের কথা আমাদের কাছে এসেছে। ছাত্রদলের পোলিং এজেন্টদেরকে বিভিন্ন সুবিধা দেওয়ার অভিযোগ যেমন আমাদেরকে পেয়েছি, তেমন নির্বাচনী আচরণবিধির মধ্যে রয়েছে যে লাইনের মধ্যে থেকে কোনো 100 মিটারের মধ্যে থেকে কোনো প্রচারণা করা যাবে না, লিফলেট দেওয়া যাবে না। কিন্তু দর্শক, তাও কিন্তু আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন যে ভোটাররা যে লাইনে দাঁড়িয়েছে তার নিচে প্রচণ্ড লিফলেট পড়ে রয়েছে এবং অনেকের কাছেই তাদের লিফলেট, তাদের যে ব্যালট বক্স, সেই ব্যালট বক্স লেখা বিভিন্ন কাগজ রয়েছেন। যারা ভোটার রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে যেহেতু 41 জন প্রার্থীকে আসলে ভোট দিতে হবে, তারা হয়তো ব্যালট নাম্বারটা মনে রাখতে পারবেন না, নামটি মনে রাখতে পারবেন না, সেই জন্য তারা এগুলো নিয়ে ঢুকছেন। এবং আমরা কিন্তু এই যে ব্যালট নাম্বার মনে রাখার বিভিন্ন কৌশলী কাজও আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রার্থী কিন্তু পাখা দিচ্ছেন, অনেক প্রার্থী কিন্তু বিভিন্ন শক্ত কাগজ দিচ্ছেন, যে যেহেতু গরম বাড়ছে, গরমের মধ্যে তারা এক ধরনের স্বস্তি নিতে পারবেন। এরকম বিভিন্ন কৌশলী কাজও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এছাড়াও যারা প্রশাসন রয়েছেন, হলের প্রশাসন যারা রয়েছে, তারাও কিন্তু নিয়মিত শিক্ষার্থীদের মাঝখানে থেকে তাদের খোঁজ খবর নিচ্ছেন যে তারা যেন ঠিকঠাক মতো ভোট দিতে পারে, তাদের ভোটে দিতে যাতে কোনো সমস্যা না হয়, সেই বিষয়ে কিন্তু তারা নিয়মিত খোঁজ খবর রাখছেন। এছাড়াও অন্যান্য যে শঙ্কার কথা তারা জানাচ্ছিলেন, এক ধরনের দুর্ভোগের কথা তারা বলছিলেন যে যেহেতু গরম বাড়ছে, গরম বাড়ার সাথে সাথে যারা ভোট দিচ্ছেন তাদেরও এক ধরনের শারীরিক হয়তো দুর্বলতা চলে আসতে পারে। এছাড়াও যারা এই ভোট কেন্দ্রে এসেছিলেন তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, অনেকেরই তাদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ভোট এই জিনিসটি। সেই ক্ষেত্রে তারা আসলে এই যে তারা যে বিভিন্ন
এই যে তারা বিভিন্ন টাইমে এসে ভোট দিচ্ছেন এই বিষয়টা তারা দুর্ভোগ মনে করছেন না বা প্রচারণাটাকেও খারাপ মনে করছেন না। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছাত্র শিবির প্যানেল পদপ্রার্থীতে যিনি জিএস পদে দাঁড়িয়েছিলেন SM ফরহাদ, তিনি কিন্তু এই মুহূর্তে কেন্দ্রে প্রবেশ করেছেন এবং তিনিও কিন্তু খোঁজ খবর নিচ্ছেন। আসলে তারা বিভিন্ন অভিযোগও জানাচ্ছিলেন। একটু আগে যেটা বলছিলাম, ছাত্র দলের প্যানেলের পোলিং এজেন্ট ছাড়া অন্য কোনো পোলিং এজেন্টদের খুব একটা তারা ঢুকতে দেওয়া হচ্ছে না বা তাদেরকে এক ধরনের অসহযোগিতা করছে, এই ধরনের অভিযোগ কিন্তু তারা জানিয়েছিলেন এবং শিবির থেকেও এই ধরনের অভিযোগ আমরা পেয়েছি। সেই দিক থেকেও কিন্তু হচ্ছে SM ফরহাদ এসে কিন্তু তারই একটা তদারকি করছেন এই মুহূর্তে। দর্শক, উচ্ছ্বাসের কথা যেটি বলতে চেয়েছিলাম, হলের যারা শিক্ষার্থী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছিলেন এবং যারা প্রার্থী রয়েছেন সকালবেলা থেকে যে প্রার্থী কেন্দ্রে অবস্থান করছিলেন, যেমন আমরা ছাত্র দলের ভিপি পদপ্রার্থী আবিদ খান, বৈষম্যবিরোধী প্যানেলের আশরিফা খাতুন, ভিপি পদপ্রার্থী কাদের, সবার সাথেই আমাদের কথা হয়েছে। সবাই এই কেন্দ্র থেকে এসে ঘুরে গিয়েছিলেন। এই কেন্দ্রের একটি বিশেষত্ব আছে, অনেকেই বলে থাকেন যে ডাকসুকে কেন্দ্র করে যে নারী ভোটাররা রয়েছে সেই নারী ভোটাররা একটা বড় প্রভাবিত করার অংশ থাকে, যেহেতু তারা সংখ্যা অনেক বেশি এবং তারা আসলে সেন্ট্রালে কোন দিকে ভোট দিবেন সেটি যেহেতু নিশ্চিত থাকে না, সেই দিক থেকে সব প্রার্থীদেরই, সকল প্যানেলেরই এই কেন্দ্রের দিকে একটি আলাদা নজর থাকে। দর্শক, এই ছিল ইউনিভার্সিটি ল্যাবরেটরি কেন্দ্র থেকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে, তার আগে যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে।